আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভ সম্ভাষণ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা কর্মদা ইউনিয়নের কাটুলি গ্রামে। আমরা আসলে যে জিনিসটি এখানে এসে দেখলাম সেটি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, বিভিন্ন দপ্তরে আসলে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমার সামনে যে ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন বসা, সেই ছেলেটির নাম তামজিদুল ইসলাম। সে দীর্ঘ 10 বছর থেকে এভাবে পায়ে শিকল বেঁধে গাছের সাথে তার পাগুলি বাঁধা থাকে। সে তার এই 10 বছরে তার খাদ্যাভ্যাসে যেটি চলে এসেছে সেটি আসলে যে আমরা যখন রান্নার আগে মাছ, মাংস, সবজি যেসব জিনিস আমরা রান্না করে খাই, সে কিন্তু যে রান্নার সময় সে এত উদ্ভট আচরণ করে যে সে কাঁচা মাংস, কাঁচা মাছ, কাঁচা সবজি সহ বিভিন্ন কিছু সে খেয়ে নেয়। সে যখন গাছের থেকে কোনো অবস্থাতে যদি সে একটু শিকল থেকে ছুটে যায়, সে বিভিন্ন পুকুরে, বিভিন্ন নালায় এবং চলন্ত গাড়ির নিচে সে ঝাঁপ দিয়ে চায়। আপনারা দেখছেন তার যে আত্মচিৎকার, সে বিনা চিকিৎসায় এই পর্যন্ত 10 বছর আছে। আমরা শুনেছি তার ফ্যামিলি থেকে, তার গার্জিয়ানের থেকে, তার মায়ের থেকে আমরা শুনেছি যে সে এ অবধি আজ পর্যন্ত কোনো চিকিৎসার আওতাভুক্ত হয়নি। আমরা শুধু জেনেছি গত কিছুদিন আগে সরকারের যে নির্ধারিত প্রতিবন্ধী ভাতা, সে ভাতার আওতাভুক্ত হয়েছে। এর বাইরেও আসলে তার মানসিক এবং পারিপার্শ্বিক অনেক কিছুর প্রয়োজন আছে। সবচেয়ে বেশি যে প্রয়োজনটি আসলে সেটি যদি সে সঠিক চিকিৎসা পায়, তাহলে সে হয়তো তার এই শিকল বাঁধা জীবদ্দশা থেকে সে উত্তোলন হতে পারবে। আমরা তার মায়ের কাছ থেকে শুনবো আসলে কি বিষয়টিকু, সেইটিকু আপনার জানবো। আসলে আপনার সন্তানের কি হয়েছে যদি একটু বলেন। ও দড়ি থাকো তুমি আমার আমাদের কষ্ট লাগে, জাস্ট ও দড়ি হলো কিচ্ছু লাগতো না। 10 বছর তাই এই সমস্যা আমি লইয়া 10 বছর তাই খুব বেশি কষ্ট পাইয়া, ও খুব বেশি জ্বালা যন্ত্রণা করে, জিনিসপত্র নষ্ট করে। আমার ছোট একটা বাচ্চা আছে, ও বাচ্চারা শান্তিতে আমার দুধ পর্যন্ত খাইতে দেয় না, খাবাইতে দেয় না। এর মধ্যে চায় ও ছোট বাচ্চারে ইটা মারি ফেলাইতো। এখন আমার মা বোন সব আছি, বাপ আছেন, সব কষ্ট করি তারা 10টা বছর তাই খানি বনি সব কিছু লাগে, খুব বেশি খানি লাগে। কোনো চিকিৎসা করাইছি না, তারা আমি ডাক্তারে কোনো চিকিৎসা করছি না, টাকার অভাবে কোনো চিকিৎসা করছি না। 3 বছরের বয়স যখন আছিল বাপে লোক চারিয়া গেছে কি, তো নিজে কষ্ট করিয়া ফেলিয়া কত কিছু টাকা পয়সা, কাপড় চুপড় কত কিছুর অভাব লাগে, কিন্তু নিতে পারি না। টাকা পয়সার কারণে কাপড় চুপড় পিন্ধাইতাম পারি না, কোনো জিনিস বালা বুড়া খাবাইতাম পারি না। আপনারা গেছে একটা অনুরোধ যে আমার বাচ্চাটার চিকিৎসা করতাম, হেল্প করবা, সহযোগিতা করিয়া। আল্লাহ রহমতে কোয়া যায় না ভালো হইতে পারে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যে জিনিসটি শুনলেন যে সে এখন পর্যন্ত বিনা চিকিৎসায় অনাদারে সে আছে। আসলে সর্বোপরি যে আমরা চাচ্ছি যে দেশের যে মানুষ আছেন সেই মানুষ এগিয়ে আসবেন, দেশের যারা স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করছেন আপনারা এগিয়ে আসবেন, তার এই জীবদ্দশায় তাকে এই শিকলবন্দি থেকে তাকে উত্তোলন করবেন, তার জীবন স্বাভাবিক জীবনে যাতে সে ফিরে আসতে পারে সেরকমই একটি ব্যবস্থা যদি সে পায়, তাহলে তার পরিবার, তার মা, তার পরিবার অনেক প্রশান্তি পাবে। ছেলেটির জন্য সবাই দোয়া করবেন এবং নির্দিষ্ট যারা আছেন সরকারের, যারা কাজ করেন প্রতিবন্ধীদেরকে নিয়ে, এই প্রতিবন্ধীদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগিয়ে আসবেন। দেশ এবং প্রবাসী যারা আছেন আপনারাও তার জন্য এগিয়ে আসবেন। আমরা চাই সে তার এই করুণ হাল থেকে সে যেন মুক্তি পাক। এখানে আছেন তার নানা, আমরা শুনবো আসলে তার নানার থেকে যে কি আপনার নাতির কি হয়েছে যদি একটু বলেন আপনি, বা কতদিন থেকে আপনার কাছে আছেন তিনি। 10 বছর ধরে আছে, আজকে 10 বছর হয়ে গেছে। এর ভিতরে আপনার 3 বছর থেকে আপনার ও হালতে বান্ধা, এ আপনার খাল এবং বুবা। আর আমরা বান্ধিয়ে রাখা উদ্দেশ্য হইল পাগলামে করে গেটা গাড়ির তোলে পড়ে যাইতে চায়, চলতি গাড়ি তোলে পড়ে যাইতে চায়, যে কোনো পানির গান বিল পড়া থাকে গ্যাপ মারি পড়ে যাই যন্ত্রণা, যে কোনো উপায়ে আমরা তুলিয়ে আনি। এরপরে কাঁচা মাছ, মাংস, সবজি যেটা উপায় খালি হয় মুরগর পরল পর্যন্ত মানানিত লাগলে নিয়ে খাইতে চায়, খাইলে কত সময় খাইছে। আপনার এর ভিতরে আমরা কোনো ডাক্তার কিছু দেখাইতে পারছি না। আমিও কিছু অভাবী মানুষ, অভাবী সংসার, আমিও পারি আর না। আর আমার তো তারা খাবানির চিন্তা যখন আমার সমস্যা পড়ে। আচ্ছা যা হোক, আল্লাহর হুকুমে তারা জেলা পারি আমি খাবাইয়ে তো আমি কোনো চিকিৎসা নিতে পারি না। এখন আপনারা গেছে একটা আবেদন আমি আল্লাহর হাওলা আপনারা করবা, একটা ইউসিলা করবা,
তার কতদিন ধরে তার এই যে আপনার পাতাটা পাইরে সরকারি পাতা পাইরে সরকারি ভাষা আজকে ধরো 2 মাস হয়েছে না, একবারও পাইছে আর পাইছি না আপনার। এখন আপনারা তার লাগে একটা অতিলা করোক মানে ডাক্তারি হোক আর একটা আর কোনো একটা সাহায্য মিলেছে আপনারা একটা সাহায্য করুন যান। তাহলে মা তো ইয়ে থাকতো, বাচ্চা দুগো খাইতো কানতো খাইতো কানতো ডাক্তারি করতো কানতো, এসে একটা ইয়ে করি আপনার। দর্শক, আমরা এখানে এসে যে বিষয়টি আসলে ইতিমধ্যে তিনি বলেছেন যে এই বাচ্চাটির বয়স যখন 2 বছর, তখন এই বাচ্চাটির যে সে প্রতিবন্ধী অবস্থায় দেখে তার বাবা তার মাকে ছেড়ে চলে যায় এবং তারপর থেকে আরও 8 বছর, আজকে প্রায় 10 বছর বয়সী সন্তানটির, এই 10 বছর থেকে তিনি একাধারে আসলে তিনি এই ছেলেটিকে লালন পালন করে যাচ্ছেন। উদ্বৃত্ত কোনো টাকা নেই যে এই উদ্বৃত্ত টাকা দিয়ে একটি চিকিৎসা ব্যবস্থায় দ্বারপ্রান্ত হবেন। আমরা আবারও আহ্বান রাখছি, বাংলাদেশে জানেন আপনারা যে ছেলে সন্তানদের কদর, মেয়ে সন্তানদের কদর। আসলে যদিও সে তার ভাগ্য ভালো, সে ছেলে সন্তান এসে পৃথিবীতে এসেছে, কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে তার বাবা তাকে ত্যাগ করেছে। আমরা আসলে সমাজ থেকে এই ধরনের পিতা যারা আছেন তাদেরকে আমরা কিছুই বলার নাই, শুধু তাদের জন্য আমরা সমবেদনা এবং দোয়া করা ছাড়া তাদের জন্য আমরা কিছু করার নেই। আমরা দোয়া করব এই ছেলেটির জন্য। আপনারাও যারা আপনাদের অবস্থান থেকে এই ছেলেটিকে সহযোগিতা করবেন, আপনাদের যদি একটু সহযোগিতা, সরকারের যদি একটু চিকিৎসা ব্যবস্থা পায়, হয়তো এই সন্তানটি একসময় ভালো হয়ে উঠবে। এই আশ্বাস রেখে, এই প্রত্যাশা রেখে, এই প্রত্যয় রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।